আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। রেস্টুরেন্ট স্টাইলে মাত্র 10 মিনিটে বিফ চাউমিন রেসিপি শেয়ার করব। সেই সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলে বিফ লাজানিয়া রেসিপি শেয়ার করব। খুব সহজে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপি দুটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। একেবারে সহজভাবে বিফ স্প্যাগেটি তৈরি করে দেখাবো। বিফ স্প্যাগেটির এই রেসিপিটি তৈরি করতে চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা রান্নার তেল। এরপর এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে এখানে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এখানে আমি রান্না করে নিয়েছি। এরপর যে এখানে আমি প্রায় 2 কাপের মতো গরুর মাংসের কিমা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে আদা গুঁড়া, রসুন গুঁড়া, চিলি ফ্লেক্স, অরিগানো, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো সয়া সস। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামে রেখেছি। তো এগুলোকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এখানে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে মাংসের কিমাটাকে রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ রঙের একটি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এখানে আমি 220 গ্রামের মতো টমেটো পিউরি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এই দুটি উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এখানে কিন্তু একেবারে এক্সট্রা কোনো পানি থাকা যাবে না, এরকম করে এখানে মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি। তো এখানে 400 গ্রামের মতো স্প্যাগেটি নিয়েছি। স্প্যাগেটিটাকে এখানে সামান্য একটু লবণ আর তেল দিয়ে আমি এখানে সিদ্ধ করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখানে স্প্যাগেটিটাকে সিদ্ধ করার জন্য আমি প্রায় আধা টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। এতে করে স্প্যাগেটিটাকে এখানে পানি থেকে তুলে নেওয়ার পর একটির সঙ্গে একটি লেগে যাবে না, এরকমই ঝরঝরে থাকবে। এরপর এগুলোকে আমি মাংসের এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে আমি রান্না করে নিব। তো এখানে আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার গরম থাকা অবস্থাতে স্প্যাগেটিগুলোকে এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। স্প্যাগেটিটাকে আরও অনেক বেশি মজার আর লোভনীয় করার জন্য গরম থাকা অবস্থাতে এখানে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু মোজারেলা চিজ। চিজটাকে অবশ্যই আপনারা গরম থাকা অবস্থাতে দিয়ে দিবেন। তো এখানে চিজটাকে এভাবে ছড়িয়ে দিলে গরমের ভাপে দেখবেন এগুলো এমনিতেই মেল্ট হয়ে যাবে। ইতালিয়ান বিফ লাজানিয়ার এই রেসিপিটি যদি আপনারা বাসায় বানিয়ে নেন, খুব সহজে কিন্তু আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে আমি মিট সসটা তৈরি করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার তেল। এরপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 500 গ্রামের মতো গরুর মাংসের কিমা। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে আদা গুঁড়া। এখানে আপনারা আদা গুঁড়ার পরিবর্তে আদা পেস্টও নিতে পারেন। সাথে দিয়ে দিলাম এখানে রসুন গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। এবার এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, ছোট ছোট করে কেটে নেওয়া গাজর, তার সঙ্গে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব বাটার। তো এখানে আমি 40 গ্রামের মতো বাটার নিয়েছি। মাংসগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ টমেটো পিউরি। আবারও এগুলোকে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখানে আমার মিট সসটা রেডি করা হয়ে গিয়েছে, এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে হোয়াইট সসটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 200 গ্রামের মতো বাটার দিয়েছি।
চুলার আঁচটা মিডিয়ামের কাছাকাছি রেখে এখানে বাটারটাকে প্রথমে গলিয়ে নিব। 4 টেবিল চামচ পরিমাণ ময়দা। তো এখানে ময়দাটাকে অ্যাড করার আগে অবশ্যই কিন্তু বাটারটাকে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে এখানে ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে এরকম একটি ঘন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 500 ml এর মতো তরল দুধ। তো দুধটাকে এখানে এক হাতে ঢালবো আর অন্য হাতে মিশিয়ে নিতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি এখানে অরিগানো, চিলি ফ্লেক্স, ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন। দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পরিমাণের মতো মোজারেলা চিজ। দিয়ে এগুলোকে অনবরত নেড়েচেড়ে আমি একটি হোয়াইট সস তৈরি করে নিলাম। তো এখানে সসটা যখন এরকম পর্যায়ে ঘন হবে তখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিলাম। তো এখানে আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি। এবার এখানে এর মধ্যে আমি যে মিট সসটা তৈরি করেছি সেখান থেকে আমি মিটগুলোকে এখানে কিছুটা নিয়ে এভাবে লেয়ার করে ছড়িয়ে দিব। তার উপরে এখানে আমি হোয়াইট সসটা দিয়ে দিচ্ছি। তো সসটাকে এভাবে আমি মিট সসের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিলাম লাজানিয়া শিটগুলোকে আপনারা চাইলে আলাদা বয়েল করে দিতে পারেন। তো এখানে আমি সরাসরি কাঁচাটাই ব্যবহার করছি। এতে করেও কিন্তু লাজানিয়ার শিটগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। উপর থেকে এখানে আমি আবারও মিট সসটা এখানে একটি লেয়ারে দিয়ে দিব। উপর থেকে আমি আবারও এখানে হোয়াইট সসটাকে ছড়িয়ে দিচ্ছি। লাজানিয়া তৈরি করা অনেকে অনেক কঠিন মনে করেন। লাজানিয়া তৈরি করা কিন্তু মোটেও কঠিন কোনো কাজ নয়। এভাবে খুব সহজে আপনারা লাজানিয়ার এই রেসিপিটি বাসাতেই তৈরি করে নিতে পারেন। এভাবে যদি লাজানিয়া আপনারা বাসাতেই তৈরি করেন তাহলে আপনারা চড়া দামে আর বাহির থেকে কিনে খেতে হবে না। তো এখানে সবগুলো লেয়ার একইভাবে এখানে সাজিয়ে নেওয়ার পর উপর থেকে আমি এখানে কিছু দিয়ে দিলাম মোজারেলা চিজ। চেষ্টা করবেন চিজটাকে একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য। উপর থেকে এখানে আমি কিছু ক্যাপসিকাম কুচি আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি বেক করে নিব। তো উপরের এই লেয়ারটা যেন এখানে উপর থেকে ফয়েল পেপারের সঙ্গে লেগে না যায় তার জন্য এখানে আমি দুইটা এখানে সাসলিকের কাঠি মাঝখান থেকে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি ফয়েল পেপারটাকে এভাবে দিয়ে দিব। দিয়ে আমি এখানে বাটিটাকে এভাবে চারপাশ থেকে এখানে আমি মুড়িয়ে নিব। এবার আমি লাজানিয়াটাকে এভাবে কভার করে প্রায় 20 মিনিটের মতো 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিব। বেক করার আগে অবশ্যই কিন্তু ওভেনকে প্রিহিট করে নেবেন। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আমি যে কাঠিগুলো দিয়েছি কাঠিগুলোকে এখানে খুলে নিব আর ফয়েল পেপারটাকে এখান থেকে আমি খুলে নিচ্ছি। লাজানিয়ার উপর থেকে যেন খুব সুন্দর একটা কালার আসে তার জন্য এখানে আবারও এই লাজানিয়াটাকে আমি বেক করে নিব। তো এবার আমি সেমভাবে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের মতো এটিকে বেক করব। এতে করে দেখবেন এখানে চিজের উপরে খুব সুন্দর একটা কালার আসবে। ওভেন থেকে আমি এখানে লাজানিয়াটাকে এখানে বের করে নিয়েছি। গরম থাকা অবস্থাতে এবার আমি লাজানিয়াটিকে কেটে নিচ্ছি। এভাবে যদি আপনারা খুব সহজে বিফ চাউমিন আর বিফ লাজানিয়া রেসিপিগুলো বাসাতে তৈরি করে নেন তাহলে বাহির থেকে চড়া দামে আর কিনে খেতে হবে না। এভাবে রেসিপিগুলো আপনারা বানিয়ে যাকেই দেন না কেন সবাই খেয়ে এত বেশি পছন্দ করবে যে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া ভুলে যাবেন। এত বেশি মজার হবে যে একবার বানিয়ে নিলে বারবার বানাতে মন চাইবে। একেবারে সহজভাবে দেখানো বিফ চাউমিন আর বিফ লাজানিয়া রেসিপি দুটি আশা করছি আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। তো আশা করছি এভাবে রেসিপিগুলো বানিয়ে বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।